লম্বা জার্নির পরে নাগারকোটে পৌঁছালাম গতকাল রাত 9:30টার দিকে বকরা থেকে রওনা হয়ে দেন সকাল 5টায় কাঠমান্ডু আসি। এরপরে মেবি 7টার বাস ধরে নাগারকোটে উদ্দেশ্যে আসি। তবে টোটাল জার্নিতে কষ্ট ছিল ভরপুর, সাথে ঘুম না হওয়ার একটা পেইন এবং প্রচুর পরিমাণ ঠান্ডা, যেটা নর্মালি আমরা বাংলাদেশিরা ইউজ টু না। এটার পরও যখন এসে এমন একটি ভিউ দেখা সম্ভব হয় তখন আর বলার কিছুই থাকে না। তখন টোটালি সব কষ্টই মনে হয় যে না, ইটস অল আর গুড। এবং এদিক থেকে মাউন্টেনের ভিউটা এত জোসভাবে দেখা যায়, আমি ট্রাই করবো ওইটাও ক্যাপচার করার জন্য। এটা হচ্ছে মূলত নাগারকোটের ভিউ। উপরের এরিয়াটা হচ্ছে মূল নাগারকোট এবং ওখানেই আমি মূলত থাকতেছি। এছাড়া কিছুক্ষণ পরেই সূর্যাস্ত দেখা যাবে। জাস্ট অসাম। নাও আই এম কামিং বুদ্ধা পার্ক। ইচ্ছা ছিল সাসপেনশন ব্রিজ যাওয়ার, কিন্তু বেলা পড়ে যাচ্ছে, যাওয়া পসিবল হবে না। যার কারণে কাছাকাছির ভিতরে এটাই ছিল, এটা দেখতে চলে আসলাম। এখন যে স্থানটি দেখছেন এটি হচ্ছে বুদ্ধা পিস পার্ক, যা নাগারকোট মূল শহর থেকে 30 মিনিটের পায়ে হেঁটে যাওয়ার দূরত্বে অবস্থিত। এটি 2175 মিটার উচ্চতায় অবস্থিত বৌদ্ধদের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা। এই স্থান থেকে মনোরম পরিবেশের সাথে সূর্যাস্তকে খুব সুন্দরভাবেই উপভোগ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, বাই বাই।